শবনদের উপরে চড়াও হবে। আল্লাহ পারমিশন দিয়ে কি চুপ করে থাকবেন? পারমিশন দেওয়ার অর্থ কি? আমি আছি তোদের সাথে, আমি এই লড়াইয়ে শরীক, আমি দেখব। একজনই লড়াই করতে পারে এক বিশ্বের বিরুদ্ধে, এরকম পারমিশন প্রাপ্ত মালিকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত যারা, তারা। আমাদের শক্তির পরিমাপ কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সর্বদাই অল্প শক্তি দিয়ে বিশাল শক্তিকে হারিয়েছি। আমাদের গোটা ইতিহাস হলো এটা। সম্রাট বাবর যখন ভারতবর্ষ দখল করে, মাত্র 12,000 সৈন্য, মাত্র 12,000 সৈন্য। প্রতিপক্ষের শুধু অশ্বারোহী ছিল 1,80,000, ঘোড়ায় ছড়া বাহিনীর সঙ্গে 1,80,000, পদাতিক আরো কত ছিল, কত হাজার হাজার। মাত্র 12,000-এ হারিয়ে দিয়েছে। আমাদের অভ্যাস হলো এইটা। 60 জনকে নিয়ে খালেদ বিন ওলীদ 60,000-কে হারিয়েছে। 60 জন মাত্র, রোমানদের এক যুদ্ধে 60 জনকে নিয়ে 60,000-কে হারিয়ে দিয়েছে। এটা আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস। কাদেসিয়ার রণাঙ্গনে 35,000 দিয়ে 2.5 লক্ষ পারস্য বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। সে ইতিহাস আমাদের। আমরা অল্প দিয়ে লড়ি, কেন? আমরা মালিকের সরকারি বাহিনী, একটা হায়ার ডাইমেনশনের বাহিনী। আমাদের শক্তির পরিমাপ তোমরা করতে পারবে না। এই 3D ডাইমেনশনে বসে, এই নিম্ন জগতে বসে ঊর্ধ্ব জগতের ক্ষমতার পরিমাপ করা যায় না। ঊর্ধ্ব জগৎ থেকে জিবরাইল আসে, চক্রের পলক পড়ার আগে আরশ থেকে জমিনে নেমে আসে, কত লক্ষ আলোক বর্ষ, লাইট ইয়ার পার হয়ে যায়। পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্যালকুলেশন এটা ধরে না। চোখের পলকে 2000 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন ফিলিস্তিনে নিয়ে আসে। এটা আমাদের কাজ। আমাদের সংখ্যায় বেশি কি কমে কি? কম হইলে আরো সুবিধা, কম হইলে সুবিধা। লূত আলাইহিস সালাম মাত্র একজনই ছিলেন, এক পরিবারই গোটা জাতিকে মেরে দিয়েছেন একজনই, এক দোয়া। নূহ আলাইহিস সালাম মাত্র 80 জন। গোটা বিশ্বে মহাপ্লাবন, গ্লোবাল ফ্লাড দিয়ে মানুষের সাথে খারাপ জিনদের মিশ্রণে যে একটা জাতি তৈরি হয়েছিল, সন্ত্রাসী জাতি, ওই জাতিকে কাবিলের বংশধরদের নারীদের সাথে খারাপ জিন, ইফরিত জিন আর মানুষের সংমিশ্রণে যে একটা ভয়াবহ জাতি তৈরি হয়েছিল, যে জাতি খাঁটি মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছিল। মূর্তি পূজা, শিরিক, অপকর্ম, খুন খারাপি দিয়ে আল্লাহ ওই মহাপ্লাবনে, গ্লোবাল ফ্লাডে ওই জাতিটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যাতে করে মানব জাতির ভিতরে ওরা অ্যাক্সেস না পায়। মূর্তি পূজারীদেরকে সব ধ্বংস করে দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম আর ওনারা 80 জন ফলোয়ার, এইটার সামনে গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী শেষ। আমাদের জনসংখ্যা কোনো ফ্যাক্টর না, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাহায্যই ফ্যাক্টর, আল্লাহর সাথিত্বই ফ্যাক্টর। ইন্নাল্লাহা মা'ানা। সাউর গুহায় আবু বকর আর নবীজি দুইজনে, ওরা এসে গেছে গুহার উপরে। আবু বকর বিচলিত, নবীজি বলেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। যাই হোক, আজকের এই কথাগুলির উদ্দেশ্য হলো, বাংলাদেশের উপরে যুদ্ধ চেপে আসতেছে, চাপিয়ে দেয়া হচ্ছে, কিন্তু এর পরিণতি আমরা জানি ইনশাআল্লাহ। এর পরিণতিতে রক্ত তো বইবেই, কিন্তু বিজয়টা আমাদের ইনশাআল্লাহ, বিজয়টা আমাদের। এবং সেই বিজয়ে বাংলাদেশ বিশাল রূপ নেবে, এত ছোট্ট থাকবে না, বিশাল রূপ নেবে ইনশাআল্লাহ। এটা হাদিসের প্রেডিকশনে আছে, ইসলামিক ওলামায়ে কেরামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে আছে। এটা হবে কোরআনের আয়াতের মধ্যেও ইশারা ইঙ্গিত মিলে। অতএব রেজাল্ট ক্লিয়ার। আমরা বলে দিলাম